পারচেস মডিউলের আপডেটেড ভার্সন অনুযায়ী যা যা কিছু যুক্ত হয়েছে সেগুলো এই ভিডিওতে আমি দেখাচ্ছি। এখানে এই যে পারচেসে গিয়ে ক্রিয়েট অর্ডার, আমরা আগে নতুন একটা পারচেস অর্ডার ক্রিয়েট করি। ধরে নিই আমি যে কোনো একটা ভেন্ডরের কাছ থেকে পারচেস করি। এখানে আমরা দিই এই যে প্রোডাক্টগুলো এখানে ডিফাইন করে রাখা আছে সেগুলো আমি দেখাচ্ছি। এখানে এটা দুইটা কোয়ান্টিটি দিই, প্রাইস দিলাম ৩০,০০০, প্রাইস দিলাম ১৩,০০০। এখানে দিব যেহেতু দুইটা, সেহেতু দুইটা সিরিয়াল নাম্বার অ্যাড করলাম। আইটেম যদি ভুলবশত এটা এন্ট্রি দেওয়া হয়ে থাকে, এটাতে যদি আমি সেভ রিসিভ দিয়ে থাকি তাহলে এটা ভয়েড করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। আর যদি সেভ ড্রাফটে ক্লিক দিই, সেভ অ্যাজ ড্রাফট, তাহলে এইটাকে আমি আবার পরবর্তীতে এডিট করতে পারবো। যেমন সেভ অ্যাজ ড্রাফট যদি আমি করি, হয়তোবা আমি এই জায়গাতে দেখলাম যে আমার এখানে এটা ১৩,০০০ না, এটা হয়তোবা হবে ৩০,০০০ বা ১৫,০০০ বা ২০,০০০। যদি এইটাকে আমি পরবর্তীতে আবার এডিট করার প্রয়োজন পড়ে আমার, সেজন্য এটাকে রাখতে হবে কি, প্রথমে ড্রাফট রাখতে হবে। যদি ড্রাফটে থাকে তাহলে এই যে এখানে এডিট অপশন আসবে, অথবা এই যে এখানে এডিট অপশন আসবে। আর যেগুলো সেভ অ্যাজ রিসিপ্ট হয়ে গেছে, যেমন সেভ অ্যাজ রিসিপ্ট হয়ে গেছে, সেগুলো এখানে ভয়েড অপশন আসছে। এই যে এটাতে এডিট অপশন আসছে, এটাতে ভয়েড অপশন আসছে। তো যদি কখনো একেবারে রিসিভ দেখানো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমার ভয়েড করা ছাড়া আর কোনো উপায় নাই। তো আমি এটাকে এডিটে গিয়ে দেখি, এডিট এখানে যাই, এখান থেকে এডিটে যাওয়া যাবে অথবা ভিতরে ঢুকে এখান থেকে এডিটে যাওয়া যাবে। তো আমি এখান থেকে যাই, এডিটে গেলাম। এই যে এইটা, এটা তখন আমাদের কি দরকার ছিল, আমি হয়তোবা এটাকে ১৩,০০০ টাকা ২৩,০০০ করলাম, যেখানে চেঞ্জ হয়ে গেল। আমি হয়তো এখানে কোয়ান্টিটি আমার ভুল ছিল, কোয়ান্টিটিটাকে আমি ঠিক করে নিলাম। কিন্তু এগুলোকে ইয়ে করা যাবে না। যদি আমি সিরিয়াল নাম্বারটাও যদি চেঞ্জ যদি করতে চাই, তাহলে সেক্ষেত্রে এখান থেকে ডিলিট করে দিয়ে নতুন করে অ্যাড করতে হবে এখানে। হ্যাঁ, আর পার্সেস অর্ডার কিন্তু এটাই থেকে যাবে। যদি এটাতে আমরা এডিট করি। আবার যদি এরকম হয় যে ওই পার্সেস অর্ডারের মধ্যে আমাদের আরো অন্য কিছু ছিল, সেক্ষেত্রে আমরা সেগুলো অ্যাড করতে পারবো। হয়তোবা আমরা এইচপি, এটা ছিল, এটা একটা ল্যাপটপ আমাদের ছিল ধরে নিই। এখানে আমরা দিলাম ১৮,০০০ টাকা, সিরিয়াল নাম্বার দিয়ে অ্যাড করলাম, অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমরা এটাকে সেভ অ্যাজ রিসিপ্ট দেখিয়ে দিলাম। যেহেতু আমরা সেভ অ্যাজ রিসিপ্ট দেখিয়ে দিলাম, সেহেতু এটা আর এডিট অপশন এখানে দেখাবে না। এই যে এডিট অপশনটা নাই আর। আর যদি আমরা এটাকে ভয়েড করি, যে সমস্যাটা এর আগে পেয়েছিলাম আমরা, যে এই কোনো একটা আমরা দেখাই, হয়তো এটা দিয়ে দেখাবো, পরে আবার এন্ট্রি যাতে দেওয়া যায়। এই কটাকে আমি ইয়ে করে রাখি, কপি করে রাখি, রাখলাম। আমাদের এগুলো সিরিয়াল নাম্বার গুলো কপি করে রাখলাম, আমি আবার পরবর্তীতে এগুলো আবার এন্ট্রি করে দেখি। হয়তোবা এটাকে আমরা ভয়েড করব, ভয়েড করি। ভয়েড করার ক্ষেত্রে আমি এখানে লিখলাম বাংলাতে, লিখে দেখি অ্যাড করে দিলাম।
এটা ভয়েড করে দিলাম। ভয়েড করার ক্ষেত্রে কে ভয়েড করেছে সেটা দেখাচ্ছে। এটা দেখাচ্ছে। আর এইটাকে যদি আমরা এখন আবার নতুন করে পারচেস অর্ডার একটা ক্রিয়েট করি, নতুন পারচেস অর্ডার একটা ক্রিয়েট করে দেখি আমরা এখানে আমাদের প্রথমে ডেল ছিল, ডেলে আমাদের প্রোডাক্ট ছিল কোনটা, এটা একটা ছিল। আমরা এটাকে, আচ্ছা এটা দুইটা ছিল তাই না, আমাদের এটাকে হবে এটা 27,000 ধরে নিয়ে, ভুল হয়েছিল তখন, আমরা সেটা ধরে নিয়ে এটাকে 27,000 দেখালাম। এটা দুইটা, প্রথমে এটা, তারপরে আর একটা সিরিয়াল নাম্বার, সেটা হলো এটা, অ্যাড করি। তারপরে আমরা চলে যাই এই এইচপিটাকে, যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে নাম একেবারে ছোট 2 অক্ষরের, তাহলে সেক্ষেত্রে ওর এই এসকিউ কোডটাকে দিয়ে কাজ করাতে হবে, তাহলে খুঁজে পাওয়া যাবে। এসকিউ কোড দিলাম, এটাতে আমাদের সিরিয়াল নাম্বারটা ছিল এটা, সিরিয়াল নাম্বারটা এখানে দিলাম। সিরিয়াল নাম্বার এখানে না, সরি, সিরিয়াল নাম্বার এখানে দিলাম। এটা ছিল আমাদের আমরা ধরে নিই এটা আমরা 19,000 টাকা কিনছি। অ্যাড, এই হলো। এখন যদি আমরা সেভ অ্যাজ রিসিপ্ট দেখিয়ে দিই, তাহলে দেখা যাবে যে এগুলো আমাদের অ্যাড করা গেছে। এই হলো আমাদের এই পারচেস অর্ডারের যদি কোনো ভুল হয়ে থাকে, ভুলের ক্ষেত্রে আমাদের সলভ করার জন্য এটা সহজ উপায়। আর ভয়েড করার, আমি এখন আরেকটা দেখাই বারকোডের ক্ষেত্রে। বারকোডটা আমরা কিভাবে ব্যবহার করব। এটা যেমন ভয়েড হয়ে গেছে, এটাতে কিন্তু বারকোড তৈরি করার কোনো ওয়ে নাই। কিন্তু যেটা আমার ভয়েড হয়নি, সেটা থেকে আমরা বারকোড তৈরি করতে পারবো। যেহেতু এগুলো সিরিয়ালাইজড প্রোডাক্ট, এগুলোর ক্ষেত্রে তো বারকোড তৈরি করার প্রয়োজন নাই, তারপরে আমরা তৈরি করতে চাইলে তৈরি করতে পারবো। কিন্তু আমি এটাতে না দেখিয়ে আমি সরাসরি অন্য কোনো কিছু একটা দেখাই, যেটা দিয়ে আমাদের বারকোড তৈরি করলে সে কাজে লাগানো যাবে। আমি আমি যাই এখানে, এই যে গেলাম, সরাসরি এখানে ডেল মাউসটা আমরা করি। এটা আমাদের 5টা বা 3টা ধরে নিই, 3টা, হ্যাঁ ধরে নিলাম। এর দাম 380 টাকা করে পার পিস নিয়েছি। এটাকে সেভ অ্যাজ রিসিপ্ট দেখিয়ে দিলাম। এখন এটার বারকোড যদি আমরা তৈরি করতে যাই, আমরা সরাসরি ওখানে না গিয়ে আমরা সব আমরা পারচেস অর্ডার থেকে গিয়েও দেখাতে পারি। এখানে গেলাম, পারচেস অর্ডারের মধ্যে প্রবেশ করে এখানে আমরা এটাতে দেখি যে পারচেস অর্ডারে আমাদের এটা কিন্তু কারেন্ট স্টক আছে 7টা, কিন্তু আমাদের এখানে আছে কয়টা, এটাতে আছে 3টা। হ্যাঁ, যেহেতু এটাতে আমাদের 3টা, সেহেতু আমরা এই 3টার জন্য এখান থেকে আমরা তৈরি করতে পারবো। এটা আমরা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অন্যান্য পারচেস অর্ডার আরো কেনা ছিল 4টা, আর এখানে এই 3টার জন্য আমরা এখানে বারকোড জেনারেট করতে পারবো। করলাম, এখানে সিলেক্ট করতে হবে। প্রথমত এইটাতে আপনি এক পেজে কয়টা করে প্রিন্ট দেখাতে চান, সেটাও এখানে আমরা ডিফাইন করতে পারবো। যদি এইরকম হয় যে আমরা এক পেজের মধ্যে এইরকম একটা পেজে অনেকগুলো বারকোড আমরা প্রিন্ট করে নিতে চাই, সেটা আমরা করতে পারবো, বা আরেকটু বড় করতে পারবো, তার চাইতে বড় করতে পারবো। তো আমরা এটাকে সেভ রাখি, সেভ রাখলাম। এইটাকে সিলেক্ট করে জেনারেট বারকোড ফর সিলেক্টেড প্রোডাক্ট, এখানে যদি আমরা ক্লিক দিই, দেখি আমাদের এই যে 3টা, এই 3টার জন্য 3টা বারকোড এখানে তৈরি হয়ে গেছে। তো এই যে 3টা বারকোড এখানে তৈরি হয়েছে, এই 3টাকে আমরা এখন, এই 3টা বারকোডকে আমরা এখন যদি চাই যে প্রিন্ট করতে,
তাহলে এখানে সিলেক্ট করলাম, এটা দিয়ে সিলেক্ট করলাম, করে প্রিন্ট সিলেক্টেড বারকোড, অথবা যদি আমরা কোনোটাকে স্কিপ করতে চাই স্কিপ করতে পারি, হয়তো আমরা সেটাকে সিলেক্ট করলাম না, তাহলে এইখানে দেখাবে কি যে দুইটা। আবার যদি সবগুলি যদি সিলেক্ট করে প্রিন্টে যদি ক্লিক দিই তাহলে তিনটা। হ্যাঁ, এখানে যেমন তিনটা এসছে, এই অবস্থাতে যদি আমরা প্রিন্টে ক্লিক দিই তিনটা এখানে চলে এসছে। আবার যদি আমরা এটাকে সিঙ্গেল যদি আমরা প্রিন্ট সিলেক্টেড বারকোড ক্লিক দিই এখানে চলে আসবে। এখানে আসার পরে এই যে একটা প্রিন্ট হবে। ঠিক আছে, এই হলো আপডেট। এর পরবর্তীতে আরো যেগুলো প্রয়োজনীয় ফিচার আছে সেগুলো আপডেট করতে থাকবো। আপনারা জানাবেন আপনাদের কোন কোন জায়গাতে কোনটা প্রয়োজন, সেই অনুযায়ী আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ।